আলাইকুম। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। গত পর্বে আমরা এসইও কি সেই বিষয়টা জেনেছি। তো আজকে আমরা মূলত এসইওর ইম্পর্টেন্স সম্পর্কে জানব। কারণ আমি এসইও শিখব, এসইও কেন শিখব বা এসইওর গুরুত্ব কী সেই বিষয়গুলো যদি না জানি তাহলে কিন্তু আসলে আমরা এসইও শিখতে পারবো না। তো বিষয়টিকে একটু ক্লিয়ার করার জন্য দেখুন আমরা একটা স্ট্র্যাটেজি একটু দেখে আসি। দেখুন এখানে 2021 সালে এসইও এর টোটাল গ্লোবাল মার্কেট ছিল 41.97 বিলিয়ন মার্কিন ডলার এবং যা বেড়ে 2022 সাল নাগাদ হয়েছে 51.25 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, মানে গত এক বছরে টোটাল বৃদ্ধি পেয়েছে 22.1%। এবং 2026 সাল নাগাদ এই ওয়েবসাইটের তথ্য মতে এসইও এর টোটাল গ্লোবাল মার্কেট সাইজ হবে 108.89 বিলিয়ন মার্কিন ডলার। এটা 2026 সাল নাগাদ হতে পারে। এটা হচ্ছে আনুমানিক একটা তথ্য এখানে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে 20% বৃদ্ধি যদি পায় সেই ক্ষেত্রে হচ্ছে বিলিয়ন মার্কিন ডলার হবে। তাহলে এখন বুঝতেই পারছেন যে এই ছোট্ট একটা বিষয় এসইওকে কেন্দ্র করে এত বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো এখন আপনারা হয়তো ভাবছেন যে এখানে এই সামান্য 41.97 বিলিয়ন এটা কোনো হলো, টাকা হলো। তো একটু যদি আমরা এখানে দেখি যে এটার একটু ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো 41.97 বিলিয়ন মার্কিন ডলার। দ্যাট মিন ইউএসডিতে এটা কনভার্ট করলে, ইউএসডিতে কনভার্ট করলে যেটা হয় 41,970 কোটি মার্কিন ডলার, যেটা বাংলাদেশের টাকাতে কনভার্ট করলে কয়েক হাজার লক্ষ কোটি টাকার সমান। এবং 2022 সাল নাগাদ যে ছিল আপনার 51.25 মার্কিন ডলার, বিলিয়ন মার্কিন ডলার। তো সেটাকে যদি আমরা একটু কনভার্ট করি তাহলে দেখব যে এটার ইউএসডি ভ্যালু হচ্ছে 51,250 কোটি ইউএসডি, যেটা বাংলাদেশে কনভার্ট করলে কয়েক হাজার কোটি টাকার সমান। তাহলে বুঝতেই পারছেন যে এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে কেন এত বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো বিষয়টাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চলে দেখে আসি যে এই ছোট্ট একটা বিষয়টার জন্য কেন এত বড় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এত বড় মার্কেট প্লেস কেন গড়ে উঠেছে, তো সেই বিষয়টাকে একটু উন্মোচন করা যায়। তো আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের এই যে আশেপাশে যে এত বিলবোর্ড, এত সাইনবোর্ড লাগানো আছে, মানে কোনো কোম্পানির অ্যাড দেওয়া হয়, সেই সমস্ত সাইনবোর্ডে বিজ্ঞাপন প্রচার করা হয়, অথবা আমরা যদি কোনো টেলিভিশন দেখতে বসি তো সেখানে দেখা যায় যে আমি একটা মুভি দেখতে বসছি, মুভির পাশাপাশি কিন্তু আমাদেরকে অ্যাড দেখানো হয়। ঠিক আছে, তো এটা হয় কি যে আমি একটা মুভি দেখতে বসছি, এটা হচ্ছে আমার পছন্দের একটা মুভি দেখতে বসছি, তো এর মাঝে মাঝে আমাকে অ্যাড দেখানো হচ্ছে। তো আমার কিন্তু এখানে ইন্টারেস্টিং নাই অ্যাডটা দেখার জন্য, তারপরেও আমাকে জোর করে দেখানো হচ্ছে। ঠিক আছে, আবার ধরেন আমি একজন ছেলে, আমার কাছে একটা লেডিস প্রোডাক্টের অ্যাড আমার সামনে শো করা হচ্ছে। তো আমি তো একটা ছেলে, আমি তো লেডিস কোনো প্রোডাক্টের অ্যাড দেখবো না। মানে এটা হচ্ছে কি যে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমার আগ্রহ নাই, আমার একটা বিষয়ে আগ্রহ নাই, তারপর আমাকে জোর করে ওই বিষয়টাকে মানে ঠেসে ধরে দেখানো হচ্ছে, আমাকে জোরপূর্বক দেখানো হচ্ছে। কারণ আমি আমার পছন্দের একটা অনুষ্ঠান দেখতে বসছি, খেলার অনুষ্ঠান হোক বা রান্নার অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠান দেখতে বসছি, তো সেখানে কিন্তু আমাকে জোর করে অ্যাডটা দেখানো হচ্ছে। কিন্তু এসইওর ক্ষেত্রে বিষয়টা কেমন হয়? এসইওর ক্ষেত্রে কিন্তু আমি গত পর্বে আপনাদেরকে একটা বিষয় দেখিয়েছিলাম, আমরা এগুলো কেটে দিই, যে আমি লিখলাম হচ্ছে গত পর্বে লিখেছিলাম হচ্ছে পেন্টানিক টিভি লিখে সার্চ করেছিলাম, তাই না? তো দেখুন পেন্টানিক, তো আমার বানানটা একটু ভুল হয়েছিল মেবি। তো পেন্টানিক টিভি লিখে আমরা সার্চ করেছিলাম। তো দেখুন পেন্টানিক টিভি লিখে সার্চ করার পরে এখানে কিন্তু
আমার সামনে কিন্তু এই যে একটা মানে প্রথমে পণ্যবিডির একটা ওয়েবসাইট চলে এসেছিল, তো চলে আসছে। তো এখানে দেখুন আমরা এই ওয়েবসাইটে ঢুকলাম এই লেখার মাধ্যমে। তো ঢোকার পরে আমি কিন্তু এখান থেকে আমার প্রয়োজনীয় শুধু টিভি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে আমার এখানে পেন্টানিকের যে টিভিগুলো আছে আমি কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। তার মানে এখানে হচ্ছে আমি আমার নিজের আগ্রহে, হ্যাঁ, মানে নিজের চাহিদায় নিজের আগ্রহে কিন্তু আমি এই ওয়েবসাইটে প্রবেশ করেছি। আর টেলিভিশনে যেটা হয়, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাকে জোরপূর্বক একটা জিনিস দেখানো হয়, মানে ওটা আমার পছন্দ না, ওটা আমি দেখতে চাই না, তারপরে জোরপূর্বক দেখানো হয়। কিন্তু এসইওর ক্ষেত্রে বিষয়টা একটু উল্টা হয়, সম্পূর্ণ ভিন্ন হয়। যে কাস্টমার বা ভিজিটর যারা আছে তারা হচ্ছে নিজের প্রয়োজনে তাদের প্রোডাক্ট খুঁজে বের করে, ঠিক আছে। তো এই যে খুঁজে বের করে, এই যে ট্রাফিক বা ভিজিটর আমার ওয়েবসাইটে ঢুকছে, এইগুলোকে মূলত বলা হয় লেজার টার্গেটেড ট্রাফিক, ঠিক আছে। তো এখন বুঝতেই পারছেন যে আমি যে আমার এসইও করার মাধ্যমে আমার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসবে সেগুলো কিন্তু একদম সুপার লেজার টার্গেটেড ট্রাফিক থাকে। তার মানে আমার পণ্যের প্রতি আগ্রহ বিধায় কিন্তু সে সার্চ করে আমার ওয়েবসাইটে এসেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তার কেনার আগ্রহ আছে বলে সে কিন্তু আমার ওয়েবসাইটে প্রবেশ করেছে, তাছাড়া কিন্তু সে আমার ওয়েবসাইটে প্রবেশ করতো না। এখন এখানে আছে এরপরে হচ্ছে যে হাই কনভারসেশন রেট, ঠিক আছে। হাই কনভারসেশন রেটটা হলো যে আমার ওয়েবসাইটে কতজন ভিজিটর ঢুকেছে এবং কতগুলো প্রোডাক্ট এখান থেকে কিনেছে, এইটা হচ্ছে হাই কনভারসেশন রেট। তো দেখুন আমার ওয়েবসাইটে যদি 100 জন ভিজিটর যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করে, ঠিক আছে, 100 ভিজিটর যদি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে, তার মধ্যে থেকে যদি 15 জন আমার প্রোডাক্ট কিনে, হ্যাঁ, 15 জন যদি আমার প্রোডাক্ট কেনে, সেই ক্ষেত্রে ওই 15টা হবে আমার কনভারসেশন রেট, ঠিক আছে। তো এসইওর ক্ষেত্রে এই কনভারসেশন রেটটা অনেক হাই থাকে। কারণ হচ্ছে কি, কারণ ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেটা হয় যে বিজ্ঞাপন সবাইকে দেখানো হয়, কিন্তু সেখানে কাস্টমার কিন্তু অতটা থাকে না, কারণ তাদের আগ্রহ থাকে না। বাট এসইওর ক্ষেত্রে যেহেতু কাস্টমার নিজের প্রয়োজনের তাগিদে সার্চ করে আমাদের ওয়েবসাইটে ঢুকে, তার মানে হচ্ছে তারা এই প্রোডাক্টটা কেনার পসিবিলিটি অনেক বেশি থাকে, ঠিক আছে। এই জন্য এখান থেকে কনভারসেশন রেটটা অনেক হাই হয়। দেখা যায় যে 100 জন যদি ঢোকে সেক্ষেত্রে 10 জন বা 15 জন কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে। সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ, এসইওর ক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেক সুপার হয়, স্ট্রং হয়। কারণ হচ্ছে কি, কারণ সাপোজ ধরেন যে আমি এখানে সার্চ করেছিলাম পেন্টানিক টিভি লিখে, তো আমি যখন এই যে পণ্যবিডির একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম, ঠিক আছে, পণ্যবিডির ওয়েবসাইটে ঢোকার পরে আমি যখন 1 মাস পর, 2 মাস পর বা 3 মাস পর যখনই হোক, আমি যদি মার্কেটে পণ্য কিনতে যাই, তখন কিন্তু আমার মাথার ভিতরে অটোমেটিক কিন্তু পণ্যবিডির কথাটা চলে আসবে, যে সার্চ করে দেখেছে। কারণ আমি পণ্যবিডি সম্পর্কে আগে থেকেই একটু হলেও অবহিত আছি যে পণ্যবিডিতে এই প্রোডাক্টটা পাওয়া যায় এবং পণ্যবিডি সম্পর্কে আমার একটু ধারণা আছে, ঠিক আছে, আমার জানা আছে। তো মার্কেটে আসার পর যখন আমি পণ্যবিডির কোনো কিছু দেখব, বা আমি কিন্তু চাইবো যে আমি পণ্যবিডির থেকেই প্রোডাক্টটা কিনি, ঠিক আছে। তো এই জন্য মূলত ব্র্যান্ড ভ্যালুটা অনেক ভালো বৃদ্ধি পায়। কারণ হচ্ছে যে খুব সহজেই মানুষ সার্চ করার পরে যখন আমার ওয়েবসাইটটা পাবে, তখন কিন্তু তার মাথার মধ্যে কিন্তু অটোমেটিক আমার ব্র্যান্ড ভ্যালুটা ঢুকে যাবে। আর তাছাড়া এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে আমার কিন্তু গুগলকে একটা টাকাও দিতে হয়নি, যেটা হচ্ছে আমার ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ওয়েস্ট হয় শুধুমাত্র অ্যাড দেওয়ার জন্য। বাট এই এসইওতে কিন্তু আমার গুগলকে একটা টাকাও দিতে হয়নি, কিন্তু আমার ট্রেডিশনাল মার্কেটিংয়ের থেকে আমার কিন্তু এই এসইও করার মাধ্যমে কিন্তু আমার সেলটা অনেক বেশি জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, হ্যাঁ, ভিডিওর নিচে কমেন্টস বক্স, সেখানে জানাবেন। অবশ্যই আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন,
আর আমাদের পাশেই থাকবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।